আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। বর্তমান সময়ে কিছু মানুষ তারা সাধারণ মাসলা মাসাইলগুলো নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা তুলনা করে বা তুলনা করছে। যেমন যে মশলাগুলো আমাদের জন্য, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বুঝে দেখি সেই মশলা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ আলাদা। কিন্তু তারা বেশ কিছু মশলাগুলো নিয়ে এই দরুদ ও সালামের ব্যাপারে তুলনা দিয়ে বলছে রসুল এই বলেছে ওই বলেছে। কিন্তু সকলের বোঝা দরকার, পৃথিবীতে বহু মাসাইল আছে যা আল্লাহ রসুলের সঙ্গে হিসাব করলে হবে না, কিন্তু আপনার ভুল হয়ে যাবে। এরকম বহু প্রামাণ্য দলিল আমাদের কাছে আছে। যেমন আমি আপনি ঘুমিয়ে থাকলে আমাদের কিন্তু অজু ভঙ্গ হয়ে যায়, অজু নষ্ট হয়ে যায়। কোনো মানুষ যদি ঘুমিয়ে পড়ে তারপরে যদি নামাজ পড়তে চায় তাকে কিন্তু অজু করতে হবে। অজু অবস্থায় ঘুমিয়ে পড়লে অজু ভঙ্গ হয়ে যায়। হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে, উম্মে মাইমুনার ঘরে, আর অন্য হাদিসে এসেছে, অন্য রেওয়ায়াতে এসেছে, উম্মে মাইমুনার ঘরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত ছিলেন। তিনি নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন, এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক দিয়ে সেই নিদ্রার যে আওয়াজ, সেই আওয়াজ বের হচ্ছিল। এতটা গভীর নিদ্রায় তিনি আচ্ছন্ন হয়ে পড়েছে। এমন সময় ফজরের ওয়াক্ত আসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি মসজিদে নাবাবিতে গিয়ে ইমামতি করলেন। সাহাবারা বললেন যে হুজুর আপনি নিদ্রায় ছিলেন, তারপরে আপনি অজু করলেন না, নামাজ আদায় করলেন। মানে সাহাবায়ে কেরামরা এটা জানতে চাচ্ছে বিষয়টা কি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আইনাইহি তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী, যে আমার চোখ দুটো ঘুমিয়ে যায়। আইনাইনি তানামানি, আমার চোখ দুটি ঘুমিয়ে যায়। ওয়ালা ইয়ানামু কলবি, আমার কলব, আমার হৃদয় রীতিমতো জাগ্রত থাকে, অর্থাৎ আমার ঘুমের পরে অজু করতে হয় না। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই মশলা অনুযায়ী, শুধু এই একটা উদাহরণ, এই মশলাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি যদি তুলনা করতে যান তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য বেশ কিছু বহু মশলা আছে যা আল্লাহ রসুলের সঙ্গে তুলনা করা যাবে না, একদম সম্পূর্ণ আলাদা। এটা আমাদের সকলের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়। এই জন্য করে ভাবনা চিন্তা করে, ফতোয়া ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে হবে, নতুবা জাহান্নামের কিনারায় পৌঁছে যাবো আমি আপনি, বুঝতে পারবো না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দিক। আমরা সকলে বলি আমিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন।